মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনার দিকে আঘাত হানা শুরু করেছে এবং সম্প্রতি জর্ডানে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার ধ্বংসের খবর বিশ্বজুড়ে সমরাস্ত্র বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। ধ্বংস হওয়া এই রাডার থার্ড সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং আকাশে ধ্বংস করার জন্য নকশা করা। এর মূল্য প্রায় $30 মিলিয়ন আর পুরো ব্যাটারির মূল্য প্রায় $100 মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে বিশ্বে মাত্র ৮টি থার্ড রাডার রয়েছে, যা প্রতিরক্ষা ক্ষেত্রে অপূরণীয়। এই রাডারের ক্ষতি মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা, কারণ এটি একটি নির্দিষ্ট অঞ্চলের চোখ হিসেবে কাজ করত। ইরানের এই সফল হামলা শুধু থার্ড রাডারই নয়, কাতারে থাকা আরেকটি মার্কিন সতর্কতামূলক রাডারকেও ক্ষতিগ্রস্ত করেছে। এটি প্রমাণ করে যে ইরান সুপরিকল্পিতভাবে মার্কিন নজরদারি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে। সংঘাত শুরু হওয়ার পর মাত্র 10 দিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ইসরায়েল আচমকা ইরানের 30টির বেশি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়ে আগুন ধরিয়েছে, যার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো পূর্ব তথ্য ছিল না। এই পদক্ষেপে ওয়াশিংটনে চরম ক্ষোভ প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন দ্রুত সমাধানের পথে এগোচ্ছে। অস্ত্রের মজুদের ঘাটতি পূরণ ও নতুন থার্ড রাডারের দ্রুত উৎপাদনের জন্য তারা সমরাস্ত্র নির্মাতাদের সঙ্গে জরুরি বৈঠক করছে। তবে বিশেষজ্ঞদের মতে এত দ্রুত ক্ষতিপূরণ সম্ভব নয় এবং মার্কিন সামরিক বাহিনী এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। ইরান ধৈর্যশীলভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা মিত্রদের মধ্যে ফাটল চিহ্নিত করছে এবং পরবর্তী হামলার জন্য ছক কষছে। মধ্যপ্রাচ্যের এই নতুন মোড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত সিদ্ধান্ত, অস্ত্রের মজুদ এবং ইরানের সুপরিকল্পিত প্রতিরক্ষা এক ভয়াবহ নাটকীয়তার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্য এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়, এটি কৌশল, প্রতিশোধ এবং অস্ত্র প্রস্তুতির এক নতুন অধ্যায়।